গল্পের নাম সত্যিকারের বন্ধুত্ব। এক গভীর সবুজ বনে বাস করত এক শান্ত স্বভাবের গরু আর এক চঞ্চল হরিণ। দুজনের মধ্যে ছিল অদ্ভুত এক বন্ধুত্ব। প্রতিদিন তারা একসঙ্গে ঘাস খেত, নদীর ধারে খেলত আর গল্প করত। বন্ধু, তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কিন্তু এক বছর বনে ভয়ানক খরা দেখা দিল। সূর্যের তাপে সব ঘাস শুকিয়ে গেল, নদী ঝর্ণাও প্রায় শুকিয়ে গেল। আমি তো আর চলতেই পারছি না, খাবারও পাচ্ছি না। গরুটি দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। তখন হরিণ বন্ধুকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি ভাবল। ভয় পেও না বন্ধু, আমি একটা জায়গা জানি, আমার সাথে চলো। হরিণ গরুকে নিয়ে বনের গভীর এক জায়গায় গেল। সেখানে ছিল একটি লুকানো ঝর্ণা আর সবুজ ঘাসে ভরা মাঠ। আহা, এত সুন্দর জায়গা! তুমি না থাকলে আমি বাঁচতাম না। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে এক ভয়ঙ্কর বাঘ তাদের দিকে তাকিয়েছিল। চুপ, বাঘ এসেছে, তুমি এখানেই থাকো, আমি কিছু করি। হরিণ তার দ্রুত গতিতে বাঘকে বিভ্রান্ত করতে শুরু করল। সে একবার এদিকে একবার ওদিকে দৌড়াতে লাগলো। এই হরিণটা কোথায় গেল? এই সুযোগে গরু নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর হরিণও ফিরে এলো। তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে। বন্ধুত্ব মানেই একে অপরের পাশে থাকা। নতুন সিন। কয়েকদিন পর বনে এক শিকারী এলো। সে হরিণকে ধরার জন্য এক ফাঁদ পেকে রাখল। আমি আটকে গেছি, কেউ বাঁচাও! হরিণের চিৎকার শুনে গরু দৌড়ে এলো। ভয় পেও না বন্ধু, আমি আছি। গরু তার শক্ত শিং দিয়ে ফাঁদটা বারবার আঘাত করতে লাগলো। এই নাও আরেকটা আঘাত। অবশেষে ফাঁদ ছিঁড়ে গেল আর হরিণ মুক্ত হলো। আজ তুমি আমার জীবন বাঁচালে। আমরা তো বন্ধু, তাই না? শেষ দৃশ্য। তারপর থেকে তারা আরো শক্ত বন্ধনে আবদ্ধ হলো। বনের সব প্রাণী তাদের বন্ধুত্বের উদাহরণ দিতে লাগল। গল্পের শিক্ষা: বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু। একে অপরের শক্তির উপর ভরসা করলে বড় বিপদও সহজ হয়ে যায়।